আসসালামু আলাইকুম। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আজ আমরা বাংলাদেশ স্টাডিজ কোর্সের অংশ হিসেবে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন বাংলাদেশের উপর একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি উপস্থাপন করছি। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এদেশে রয়েছে অসংখ্য নদ-নদী, সবুজ বনভূমি, হাওর-বাওর এবং উর্বর কৃষি জমি। প্রকৃতি আমাদের খাদ্য, বিশুদ্ধ বাতাস, পানি এবং জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশ বলতে আমাদের চারপাশের বায়ু, পানি, মাটি, গাছপালা, প্রাণী এবং মানুষকে বোঝায়। একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ মানুষের স্বাস্থ্য, অর্থনীতি এবং সামগ্রিক জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বাংলাদেশের পরিবেশ ও টেকসই উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। টেকসই উন্নয়ন হলো উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণের সক্ষমতা নষ্ট করে না। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে বায়ু দূষণ, পানি দূষণ, বন উজাড় এবং জলবায়ুর পরিবর্তন অন্যতম। যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়ার কারণে বায়ু দূষণ বাড়ছে। নদীতে বজ্র ফেলার ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়া বনভূমি কমে যাওয়ার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগও বৃদ্ধি পাচ্ছে। যা দেশের পরিবেশ ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। চলুন এবার শুনে আসি এই সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মানুষের অভিজ্ঞতা। আপনারা সবাই জানেন যে আমরা প্রকৃতির সন্তান। প্রকৃতিকে লালন পালন করেই আমাদের জীবিকার প্রধান উৎস, এবং যত গাছ হবে আমাদের পানের আয়ের উৎসটাও ততটুকুই হয়, কারণ আমরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই আমাদের এই চাষাবাদ পদ্ধতি, এবং আমরা প্রকৃতির কোনো ক্ষতি না করেই পরিবেশের সবকিছু ঠিক রেখে আমরা এই পান চাষ করে আসছি। এবং আজ থেকে যদি আমরা 10 বছর আগে ফিরে তাকাই, তখন দেখা যায় যে এখানে অনেক ধরনের ফলমূলের গাছ পাওয়া যায় এবং পানি অহরহ পাওয়া যায়। আমাদের যে পাহাড়ি ছড়াগুলোতে প্রচুর পানি ছিল এক সময়, কিন্তু এখন এই 10 বছর পর আজকের এই সিচুয়েশনে এসে দেখা যায় অনেক কূপে পানি নাই, এবং অনেক ছড়া শুকিয়ে গেছে। যেগুলোতে 12 মাস পানি ছিল এক সময়, এখন এগুলোতে পানি শুকিয়ে একবার নালার মতন হয়ে গেছে, মানে ওই ছড়ার আর অস্তিত্ব নেই। মূলত আমাদের পান চাষটা হচ্ছে যে আবহাওয়া নির্ভর, মানে আমাদের মূলত যত বৃষ্টিপাত হয় তত আমাদের জন্য ভালো। এবং একটা সিজন আছে, এই সিজন এখন কিন্তু আনসিজনে বৃষ্টিটা হচ্ছে। আনসিজনে বৃষ্টিটা হওয়ায় কি অনেক সময় পানের চাষাবাদের যে এটা ব্যাঘাত সৃষ্টি হয়। এসব সমস্যা মোকাবেলার জন্য আমাদের টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। প্রথমত, বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বন সংরক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। তৃতীয়ত, প্লাস্টিক ও অন্যান্য দূষণকারী উপাদানের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিশেষে বলা যায়, পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়ন একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। তাই আসুন আমরা সবাই মিলে একটি সবুজ, পরিচ্ছন্ন এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ। ধন্যবাদ।